4 5 6 এই মতো যদি ওয়ার্কআউট করা যায় তো কি রেজাল্ট আসবে কিনা? রেজাল্ট দেখাই যাইতেছে আমার ট্রাইসেপ দেখে। যদি ওয়ার্কআউট ভালো করে ওয়ার্কআউট বা খাবার এই দুটো জিনিস যদি ভালোভাবে হয় তো একদম বডি। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর সঙ্গে আমাদের নাম্বার 3 ভিডিও। তো বন্ধুরা 3 ভিডিওর মধ্যে আমরা অনেক কদিন আগে জিম করেছি, কিন্তু ভিডিও আসছে 3 নম্বরে। তো বন্ধুরা আজকে যেটা ওয়ার্কআউট করবো সেটা আছে বন্ধুরা ট্রাইসেপস। ইয়েস বন্ধুরা, ট্রাইসেপসের মাসলটা গ্রো করা বিশেষ দরকার। বাইসেপ যদি আপনারা মারেন তার সাথে সাথে ট্রাইসেপটা হওয়াটা বিশেষ দরকার। তো ট্রাইসেপসের কয়েকটা এমন ইম্পর্টেন্ট ওয়ার্কআউট বলবো, আর খুব সহজ ওয়ার্কআউট, যেগুলো আপনারা ঘরের মধ্যেও করতে পারেন, কিন্তু জিমের মধ্যে করলে আর কি ভালো হয়। যদি আপনার কাছে জিমের মধ্যে ওই মতো মেশিন থাকে তো ভালো, আর ঘরের মধ্যে তো অবশ্যই এই মতো মেশিন পাবেন না, ডাম্বল দিয়ে করতে পারেন। তবে আজকে আমি যেটা দেখাবো ডাম্বল প্লাস মেশিন দুটোই থাকবে। তো আজকে আপনারা দেখুন ভালো করে, আর কোথাও বুঝতে বললে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছে আমাদের ভিডিও। লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা প্রথম যে ওয়ার্কআউট হবে বন্ধুরা সেটা হবে ডাম্বল সিঙ্গেল হ্যান্ড। ওকে কাম অন। তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা খুবই ভালো, বেশিরভাগ লোকের ট্রাইসেপ মারার জন্য এই ওয়ার্কআউটটা করে। তো আপনার পজিশনটা আপনারা দেখুন ভালো করে। অনেক লোকে মিস্টেক করে, যদি আপনারা মিস্টেক করেন তো আপনারা শুধরানোর চেষ্টা করেন। মারার সিস্টেমটা হাত এই মধ্যে আপনাকে স্ট্রেট করতে লাগবে, ধ্যান রাখুন হাত সোজা, হাত আপনার বেশি সরাসরি এরকম না। অনেক লোকের এরকম উল্টা পাল্টা হয়, এরকম না করে একদম সিধে ভাবে মারবেন। আর ধ্যান রাখবেন এটা আপনাকে কিন্তু 3টা করে সেট মারতে লাগবে, আর একটা করে সেটের ভিতরে 15 রেপিটেশন। এই হাতে 15 বার, ওই হাতে 15 বার, দুটো হাতে সমান মারতে লাগবে। এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে লাগবে। এক হাতে 15 বার, এক হাতে 12 বার মারবেন চলবে না, দুটো হাতে 15 বার মারতে লাগবে, এটা কিন্তু নিয়ম। আর এইভাবে আপনাকে 3টা সেট করতে লাগবে। এর পরবর্তীতে নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা সেটা হবে এখন মেশিনে। সেটা কি হবে চলো। তো বন্ধুরা এখন যেটা আপনার হবে আমাদের নেক্সট ওয়ার্কআউট কেবল প্রেস, নিচ প্যাকে। তো এটা কি হয় বন্ধুরা, এটা কি হয় আপনার ট্রাইসেপসের জন্য সিঙ্গেল হ্যান্ড বেশ একটা ওয়ার্কআউট হয়। তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা কি করবেন, এইভাবে মারা চেষ্টা যাবে মারতেছে, ধ্যান রাখবেন হাতটা কিন্তু আপনাকে একদম স্ট্রেট করতে লাগবে। ধ্যান রাখুন আপ এবং আপ ডাউন, এখানে ফিলিংস দিতে লাগবে, টাইট করতে লাগবে, টাইট এইভাবে মারতেছে এইভাবে। তবে ধ্যান রাখুন বন্ধুরা এই ওয়ার্কআউটটা অনেক লোকে মিস্টেক করে, আগা পাশা করে, এটা যাতে আপনার না হয় এদিকে লক্ষ্য রাখুন। আর আমি সেম বলি বন্ধুরা, যখন সিঙ্গেল হাতের ওয়ার্কআউট আসে, একটা হাতের, তখন দুটো হাতে কিন্তু সমান ভাবে মারবেন, যাতে ভিডিওটা বড় না হয়। এই জন্য আমরা অল্প করে মারি দেখাইতেছি। আপনারা কিন্তু নিয়মিত ভাবে 15 বার করে মারবেন। এই হাতে 15 বার মারবেন, এই হাতে 15 বার মারবেন। এইটা আপনার 3টে সেট এই ওয়ার্কআউটটা অবশ্যই করবেন। ভিডিও লম্বা না হয় এই জন্য আমরা অল্প করে দেখাইতেছি, আপনারা সঠিক নিয়মে মারবেন। তো বন্ধুরা এরপরে যারা নেক্সট ওয়ার্কআউট হবে বন্ধুরা সেটা হবে কেবল ডাউন। তবে এই ওয়ার্কআউটটা কেবল ডাউন বলা হয়, এটাকে বারবেল ডাউনও বলা হয়, অনেক রকমের নাম আছে। তো আমরা যেটা এবার করবো সেটা হচ্ছে এই মেশিনের মধ্যে। তো এই মেশিনের মধ্যে এই ওয়ার্কআউটটা সবথেকে ট্রাইসেপসের জন্য বেস্ট ওয়ার্কআউট। আমরা এটা কম বেশি সবাই করি, হয়তো আপনারা উল্লেখ করেন বা অনেক লোকে করে, কিন্তু করাটা বিশেষ দরকার আপনার ট্রাইসেপসের জন্য। ওকে রেডি। তো এরপরে যারা নেক্সট হবে সেদিন এই মেশিনের মধ্যে নেক্সট ওয়ার্কআউটটা করবো। তবে এই ওয়ার্কআউটটা কিভাবে সঠিকভাবে করবেন সেটা আপনারা এখন দেখুন। ওকে কামান বন্ধুরা, আপনার সঠিক নিয়মগুলো দেখবেন, ধ্যান রাখুন, এগুলা কিন্তু আপনাদের ট্রাইসেপ মাসলকে গ্রো করে। দেখুন বন্ধুরা এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যাতে আপনার এদিক দিয়ে এইভাবে সরাসরি না হয়, এক জায়গায় স্ট্রিট থেকে শুধু এই থেকে কিলি থেকে এই অবধি উপর নিচ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এটা যেন আপনার এরকম আগা পাশা না করে, এটা ধ্যান রাখুন। আর বন্ধুরা এটা আপনারা 3টে সেট মারবেন অবশ্যই। রেপিটেশন আপনারা 15 বার, আপনাদের যতটা পারেন। যদি আপনার 15 বার ইজি হয়ে যায় তো ওজন বাড়িয়ে দেবেন, বুঝছেন? তো 15 বার ভালো করে মারবেন, যাতে এবার 15 বার মারতে এমন ফিলিংস হয় যে হাতে তো আর ছয় না, এই মতো ভাবে মারবেন। তো বন্ধুরা এটা 3টে সেটে মারবেন, আর অবশ্যই 15 বার করে মারবেন। তো বন্ধুরা এরপরে যেটা আমাদের নেক্সট ওয়ার্কআউট হবে বন্ধুরা সেটা হবে কেবল প্রেস। তো এটা খুবই একটা ভালো ওয়ার্কআউট ট্রাইসেপসের জন্য। অনেক লোকে এই ওয়ার্কআউটটা করতেই পারে না। ইয়েস বন্ধুরা অনেক লোকে করতেই পারে না সঠিক নিয়মে। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে করবেন সেটা আজকে দেখুন। তো বন্ধুরা এবার যেটা হবে সেটা হবে কেবল প্রেস। তবে এই ওয়ার্কআউটটা সবথেকে ভালো একটা ওয়ার্কআউট, কিন্তু অনেক লোক যেটা করতে পারে না সঠিক নিয়মে, সেটা আজকে আপনারা দেখুন সঠিক নিয়মটা। কেমন? তো বন্ধুরা দেখুন পজিশন, আপনারা যদি ওজন বেশি করে নিয়ে মারতে অসুবিধা হয় তো কম ওজন দিয়ে মারুন, কিন্তু সঠিক যেটা নিয়ম সেটা মারুন। দেখুন কিভাবে মারতেছে, দেখুন পজিশন আপনাকে এই অবধি হাইট করতে লাগবে, আর ডাউন, হাত যখন ডাউন করেন তখন হাত আপনাকে এইভাবে করতে লাগবে, হাতটাকে খুলতে লাগবে। অনেক লোক এইভাবে মারবে, হাতটাকে এইভাবে খুলতে লাগবে। দেখুন এইভাবে খুলতে লাগবে, এইভাবে মারতেছে দেখুন, এইভাবে খুলুন। তবে আপনার ট্রাইসেপসে এই জায়গায় মাসলে টার্গেট আসবে, মাসলে লোড আসবে, এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে লাগবে। সেম বন্ধুরা এটা আপনারা 3টে সেটে মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে সেম 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন।
বন্ধুরা এরপরে যেটা ওয়ার্কআউটে আসবো সেটা যে একদম ভালো একটা ওয়ার্কআউট ট্রাইসেপসের জন্য। তবে বন্ধুরা এটা ওয়ার্কআউট কি বলা হয় পুশ আপ, ডায়মন্ড পুশ আপ। তো ওভারঅল এই ওয়ার্কআউট মানে এই পুশ আপটা অনেক লোকে করতে পারে না সঠিক নিয়মে, অনেক লোকে পারে না, কারণ এই ডায়মন্ড পুশ আপটা মারতে গেলে হাতের মধ্যে মানে এই যে আমাদের যে ট্রাইসেপটা আছে এর মধ্যে অনেক শক্তিশালী মনে করো হয়, মাসল সৃষ্টি হয়। তবে এই ট্রাইসেপ মানে পুশ আপটা যখন আপনারা মারতে পারবেন ভাবে, তখন দেখবেন না আপনার হাতের মধ্যে একটা শক্তি চলে আসবে, প্লাস আপনার ট্রাইসেপ তাড়াতাড়ি গ্রো করবে। এই জন্য অনেক লোকে মারতে পারে না, কারণ তাদের হাতের মধ্যে অতটা শক্তি থাকে না। তো যেটা সঠিক নিয়মে মারবেন সেটা কিভাবে মারবেন চলো। তো বন্ধুরা এবার যেটা আমরা পুশ আপ দেখাবো সেটাকে বলা হয় ডায়মন্ড পুশ আপ। এই লেভেলে করতে লাগবে আর মাটির মধ্যে হাত রাখতে লাগবে। ওকে কামান, দেখুন মধ্যে আপনার পজিশনটা সব থেকে বেস্ট, এই যে হাত কিন্তু ডায়মন্ড শেপে, এর নাম হচ্ছে ডায়মন্ড পুশ আপ, অর্থাৎ হাত ডায়মন্ড ভাবে করতে লাগবে, ডায়মন্ড সিস্টেমে, হীরা হীরা যাকে বলা হয়। ওকে কামান, ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লাস্ট 15। ইয়েস বন্ধুরা এই ডায়মন্ড পুশ আপটা যদি আপনারা ভালো করে মারেন, তো আমি একটা কথা আপনাকে বলতে পারি বন্ধুরা, যদি ডায়মন্ড পুশ আপটা ভালো করে মারতে পারেন তো ভাববেন যে আপনার ট্রাইসেপ বরাবরে হইতেছে আর আপনার হাতের মধ্যে শক্তি একদম বরাবরে আছে। আর যদি ভালো করে মারতে না পারেন তো ভাববেন যে আপনার হাতে এখনো সেই মতো শক্তি আসে নেই আর ট্রাইসেপ আপনার সেই মতো মজবুত হয় নাই। তো ট্রাইসেপ মজবুত করার জন্য আপনার একবার ট্রাই করে দেখতে পারেন ডায়মন্ড পুশ আপটা আপনার শরীর নিয়ে মারতে পারেন কি না। তো বন্ধুরা আজকে যে ওয়ার্কআউট গুলো আমি দেখালাম সিম্পলি ওয়ার্কআউট, আপনারা এগুলো জিমের মধ্যে খুব সহজে করতে পারেন। যেহেতু বন্ধুরা আপনারা মানে একটা 60 দিন মানে 30 দিনের একটা 60 দিন মানে কারো 60 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছে, তো এই চ্যালেঞ্জটাতে এনাকে মানে দিন দিন ভালো করে ওয়ার্কআউট করতে লাগবে। তো আপনারাও দেখুন ভিডিওর মধ্যে, আরো যদি আপনার প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনারা কোনো সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজকে আমি এনাকে কয়েকটা প্রশ্ন করবো যেটার উত্তরটা এটার মুখে আপনারা শুনুন। তো এই মতো যদি ওয়ার্কআউট করা যায় তো কি রেজাল্ট আসবে কিনা? রেজাল্ট দেখাই যাইতেছে আমার ট্রাইসেপ দেখে, যদি ওয়ার্কআউট ভালো করে ওয়ার্কআউট বা খাবার এই দুটা জিনিস যদি ভালোভাবে হয় তো একদম বডি মানে একদম পাক্কা না পাক্কা। ইয়েস বন্ধুরা এর কথার অর্থ এটা, যদি এইভাবে আপনারা ওয়ার্কআউট করেন আর সঠিক নিয়মে আপনারা খান তো আপনার বডি একদম 100%। তবে আপনাকে ধ্যান রাখতে লাগবে ওয়ার্কআউট সঠিক নিয়ম প্লাস খাওয়া দাওয়াটা এটাও আপনাকে সঠিক নিয়মে করতে লাগবে, তাই কি না? ঠিক, এগুলো যদি নিয়ম পালন করে তো বডি 100%, 100 এর মধ্যে 100 একদম 100 এর মধ্যে 100% অবশ্যই। তো আপনারাও দেখুন আর শুনুন, বুঝতে কোথাও ভুল হলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে মানে এতটুকুই, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ন্যাচুরাল বডি বানিয়ে ফিট থাকুন। ওয়ার্কআউট করুন। জয় হিন্দ, বাই বাই।